আমার হাতে দুটি গ্লাস আছে, একটিতে পানি আছে আরেকটি খালি। এখন আপনারা একটু খেয়াল করুন কি হয়। এই গ্লাস থেকে যদি আমি পানি এই গ্লাসে ঢালতেই থাকি, দিতেই থাকি এবং অন্য জায়গা থেকে কোনো কিছু না পাই, কোনো এক সময় এই গ্লাসটি একদম শূন্য হয়ে যায়, পানি শূন্য, খালি হয়ে যাচ্ছে। আমাদের পরিবারগুলোতে অনেক সময় দেখা যায় কিছু কিছু পিতামাতা বা শুধু মা কিংবা বোন, নারীদের মধ্যে বেশি দেখা যায়, তারা সর্বদাই অন্যকে খুশি করতে চায় এবং অন্যকে শুধু দিতে চায়, দিয়ে দিয়ে একদম শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়। এই শূন্য হয়ে যাওয়া বা খালি হয়ে যাওয়া এর পেছনে আসলে কি কাজ করে? এখানে বিশেষভাবে নারীদের মনে যে কাজটি করে সেটি হচ্ছে, আমি যদি তাকে না দিই তাহলে আমার কোনো মূল্য থাকবে না, বা আমি যদি আমার শ্বশুর শাশুড়ি বা অন্য ব্যক্তিদের সেবা না করি তাহলে তারা কি বলবে আমাকে। অর্থাৎ এর পেছনে থাকে যে অন্যে কি বলবে, অন্যে আমার ব্যাপারে নেগেটিভ কথা বলবে। কিন্তু আসলে এই যে ভ্যালিডেশন, এটা কি শুধু অন্যের কাছ থেকে আমাদের চাওয়ার আছে? যে সমস্ত ব্যক্তিদের আত্মবিশ্বাস কম, তারা সর্বদাই অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এটা শুধু মা বা বোনই না, এটা অনেক সময় পারস্পরিক ভালোবাসার সম্পর্কে এটা দেখা যায়। যখন কোনো একটি ছেলে বা একটা মেয়ে দুইজন পরস্পরের সাথে ভালোবাসার বন্ধনে থাকে বিয়ের আগে, তখন নারীরা বিশেষভাবে মনে করে যে আমাকে আমার বয়ফ্রেন্ডের খুব বেশি যত্ন নিতে হবে, নতুবা সে চলে যাবে। এবং যত্ন দিতে দিতে এক সময় সে ক্লান্ত হয়ে যায়, কারণ এই যত্নের ফলে যে ভ্যালিডেশনটা বা যে স্বীকৃতিটা পাওয়ার কথা সেটা আর পায় না। তাই আমাদেরকে স্মরণে রাখতে হবে, আমরা শুধু অন্যের স্বীকৃতি বা অন্যের ভালোবাসার জন্য নিজেকে উজাড় করে দেব না। অবশ্যই আমাদের যে কোনো সম্পর্ক দেওয়া এবং নেওয়ার মধ্যেই থাকে পারস্পরিক স্বীকৃতি, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সহমর্মিতা। তবে আমরা অন্যের কাছ থেকে স্বীকৃতি, সহমর্মিতা যখন না পাই তখন কি করতে হবে? তখন আমাদের নিজেদের স্বীকৃতি, নিজেদেরকে ভালোবাসা, সেটা আমাদেরকে প্রদান করতে হবে। কিভাবে করতে হবে? টিপসটা কি? আসলে আপনি যখন নিজের যত্ন নেবেন তখন নিজেকে একজন নিজের বন্ধু হিসাবে ট্রিট করবেন। যেমন আপনার বন্ধু যদি বা বান্ধবী এসে যদি বলে যে আমি এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, আপনি কি করেন? আপনি তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন। একইভাবে যদি নিজেকে বন্ধুর মতো ট্রিট করেন, নিজের প্রতি সহমর্মিতা প্রদর্শন করবেন, নিজের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন। যখন আপনার মাথার মধ্যে নেগেটিভ চিন্তাগুলো আসবে, যেমন আমি যদি তাকে এই কাজটি করে না দিই তাহলে সে আমাকে স্বীকৃতি দেবে না, এই নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এবং অন্য পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। যেমন আপনি এভাবে ভাবতে পারেন যে আমি যে কাজটা করছি এটা ভালোবাসা থেকে করছি, অন্যের স্বীকৃতির জন্য না, এবং আমি যতটুকু করেছি তাকেও ততটুকু করতে হবে বা কিছুটা করতে হবে। যখন আপনি দেখবেন আপনি একজনের জন্য দিচ্ছেন, এর বিনিময়ে কিছু পাচ্ছেন না, তখন আপনার মধ্যে প্রচণ্ড মানসিক চাপের সৃষ্টি হবে এবং এই চাপ থেকে আপনার মধ্যে রাগ, ক্ষোভের জন্ম নেবে। এবং রাগ, ক্ষোভ জন্ম নিলে আপনি একদিন খুবই ভয়ঙ্করভাবে আউটবার্স্ট করবেন। তাই আমি আপনাদেরকে সচেতন করছি, যখনই দেখছেন আপনার এই ধরনের মেন্টালিটি যে আপনি শুধু দিচ্ছেন, একটু থামুন, নিজেকে
যাচাই করুন, কোন জায়গায় পরিবর্তন করার প্রয়োজন সেখানে আপনি পরিবর্তন করুন। এভাবে যখন আপনি নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।